আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি সত্যের দিশারি এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আরও একবার সফরে রওনা হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। আরও একজন মহান ওলিয়ে কামিলের দরবারে যাওয়ার আলহামদুলিল্লাহ নিয়ত করেছি, আর সফররত অবস্থায় আছি। মাদানী চ্যানেলের টিম, ক্যামেরাম্যান, ডাইরেক্টর সব সাথে আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের সফর শুরু হয়েছে এখন মাত্র। আপনাদেরকে নিয়ে যাব আর জানাবো আপনাদেরকে কোন সেই মহান ব্যক্তি যার দরবারে আজ আমরা যাচ্ছি, তার জীবনী জানার জন্য, দর্শককে জানানোর জন্য। একটু পরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার যে বেশুমার অগণিত হাদিসে পাকের মধ্যে ফজিলত আসছে, তা থেকে একটি ফজিলত আমরা শ্রবণ করি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ফয়জানে সুন্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ দুরুদুস সালামের ফজিলত নকল করতে গিয়ে ইরশাদ করেন, যে ব্যক্তি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সত্যের দিশারি এই অনুষ্ঠানে আমরা এক এক সময় এক একজন আউলিয়া কেরামের মাজার শরীফে উপস্থিত হই, তাদের জীবনী জানার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কেউ বা 1000 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেউ বা 500 বছর পূর্বে, কেউ বা 700 বছর পূর্বে। আজ আমরা এমন একজন মহান ব্যক্তির কাছে যাচ্ছি যিনি এই জমানার লোক ছিলেন, হ্যাঁ, এই শতাব্দীর লোক ছিলেন তিনি। আর তাকে দেখেছেন, যার সংস্পর্শ গ্রহণ করেছেন, এমন লোক বর্তমানে লক্ষ লক্ষ পাওয়া যাবে, হাজার হাজার পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, এমন একজন মহান ব্যক্তির কাছে আমরা যাচ্ছি। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। অনেক দূর সফর করে এক মহান আল্লাহর ওলির দরবারে উপস্থিত হয়েছিলাম। দূর থেকেই দৃষ্টি পড়েছে তার গম্বুজের উপরে, দেখেই যেন অন্তর শীতল হয়ে গেল, আর মনে হচ্ছিল বাগদাদে চলে আসছি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে। চলুন আপনাদেরকে দেখাই কোন সেই মহান আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে জানাবো সাকি আব্দুল ওয়াহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত সম্পর্কে। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীর যেখানেই আপনি যান আর যে মাজারে পবিত্র স্থানে উপস্থিত হন, মনে রাখবেন আদবও কিছু রক্ষা করতে হবে। আউলিয়া কেরামের মহাব্বত আমাদের অন্তরে আছে আলহামদুলিল্লাহ, এর সাথে আদবও রক্ষা করতে হবে। আপনি 100, 150, 200 কিলোমিটার সফর করে কোনো মাজারে উপস্থিত হলেন বা হাজিরা দিলেন,
কিন্তু আপনার অজু নেই বা আপনার পবিত্রতা অর্জন করেননি আপনি, এটা কেমন লাগে দেখতে বলেন? একজন নেককার ব্যক্তির দরবারে উপস্থিত হবেন, হয়তোবা আপনি স্ক্রিনে দেখছেন, যখনই আমি এই মাজার শরীফ উপস্থিত হলাম, উপস্থিত হওয়া হাজিরা দেওয়ার পূর্বেই অজু বানালাম, নতুন করে অজু করলাম, এরপরে আলহামদুলিল্লাহ পবিত্রতা অর্জন করে এরপরে এখানে উপস্থিত হলাম। আচ্ছা, যেখানে বসে আছি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আজকে এনার জীবনী সম্পর্কে, ইনি কোন ব্যক্তি তার জীবনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই আল্লাহর ওলি নেককার বান্দা, তার নামের শুরুতে আমরা উপনাম বলি বা উপাধি বলি, সাখী শব্দ ব্যবহার হয়েছে। এখানের এই শহর হায়দ্রাবাদের, এখানের সকল মানুষ বা এই দেশের সবাই জানে এই ব্যক্তি, এই আল্লাহর ওলির নামের আগে সাখী ব্যবহার করা হয়েছে, সাখী শব্দ উচ্চারণ করা হয়। তার লকাব বলি বা আমরা তার উপাধি বলি, উপনাম বলি, সাখী শব্দ ব্যবহার করা হয়। সাখী শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। এনার যে সাখী শব্দ রয়েছে এটার অনেক বিস্তারিত। এখানের স্থানীয় লোকজন থেকে জানা গেল সাখী তাকে কেন বলা হতো। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আউলিয়া একরাম আল্লাহ তাআলার দেয়া ক্ষমতায় সাধারণ মানুষকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বন্টন করতেন, যে যা চাইতো তাকেই তা দিতেন, দান করতেন। এখন পর্যন্ত আল্লাহর ওলির দরবারে এসে যদি কেউ কিছু দোয়া করে, চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেককার ওলির ওসিলায় তাকে তা দান করেন। অর্থাৎ তার অবস্থা এমন ছিল জীবদ্দশায় যে যা চাইতো তাকে তা দান করত। আর এখন পর্যন্ত যদি কেউ সেখানে দোয়া করে তার দোয়া কবুল হয় ইনশাআল্লাহ তাআলা। এ সম্পর্কে আপনাদেরকে এই আল্লাহর ওলির কারামত আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তাআলা। তো এই ব্যক্তির, এই আল্লাহর ওলির নামের শুরুতে উপাধি আছে সাখী। আর সাখী শব্দের অর্থ আমরা জানলাম যে তার কাছে এসে, আমরা দুনিয়াবি যদি উদাহরণ দেই, অনেকে বলি দানশীল ব্যক্তি, যখন যে যায় তাকেই দান করে, বা আমরা বলি জনদরদি, যখন কোনো ব্যক্তি আসে তার কাছে সহযোগিতার জন্য তো সহযোগিতা করে। আল্লাহর ওলিদের বিষয়টা ভিন্ন। তারা উম্মতে মুহাম্মাদির যখন যা প্রয়োজন, যখন যে এসা দোয়া করে এখানে এসে, তার দোয়া কবুল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহর ওলির সাদকায় তাকে তা দান করেন। সাখীর অনেকগুলো অর্থ রয়েছে, এর মধ্যে থেকে কিছুটা আমি বর্ণনা করলাম যা এই আল্লাহর ওলির জীবনীর সাথে সম্পর্ক রাখে। ইনি কে, কোথা থেকে এখানে আসছেন? আচ্ছা, এনার নামের শেষে জিলানি শব্দটাও ব্যবহার হয়। যখন আমরা শুনি শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তখন আমাদের সবার ধ্যান ধারণা চলে আসে ইনি ইয়ামেন থেকে আসছেন বিদায় এনাকে ইয়ামেনি বলা হয়। আর ইনি যে আছেন আল্লাহর ওলি সাখী আব্দুল ওহাব শাহ জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি জিলান শরীফ থেকে এখানে তাশরিফ নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। জিলান শরীফ থেকে কেন এখানে আসছেন এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এর পূর্বে বলবো, আমাদের এলাকায় বা আমাদের দেশে অনেক মানুষ এমন আছে যারা বলে কি বাংলাদেশেই শুধু মাজার জিয়ারত বা মাজারে উপস্থিতি হওয়া, মাজারকে সম্মান করা, আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়া মাজার গিয়ে দোয়া করা, এটা মনে করে আমাদের দেশে অনেকেই বলে। শুধু আমাদের দেশে দেখুন, আমি যে স্থানে বসে আছি বা যে মাজারে উপস্থিত হয়েছে এটা বাংলাদেশে না, দেশের বাহিরে। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষও মাজার ভক্ত, মাজারে উপস্থিত হয়। এদেরও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মাজারে উপস্থিত হয়ে আল্লাহর ওলির দরবারে এসে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই যে আছে সাখী আব্দুল ওহাব শাহ জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার জীবনের অনেক কারামতও রয়েছেন এবং তিনি এখানে দ্বীন ইসলামের প্রচার করার জন্য এসেছেন এবং এখানে আলহামদুলিল্লাহ তার মাজার শরীফ রয়েছে। আমরা হয়তো স্ক্রিনে আপনি তার মাজার শরীফও বারবার দেখছেন। আল্লাহ তাআলা চায় তার কারামতও আপনাদের সামনে কিছু বয়ান করার চেষ্টা করব এবং তিনি কোন বংশের সাথে সম্পর্ক রাখেন তাও আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মহান আল্লাহর অলির জীবনী নিয়ে তো আমরা আলোচনা শুনবই। এর পূর্বে চলুন আল্লাহর অলির দরবারে হাজিরি দেই এবং তার মাজার জিয়ারত করে নিই। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর এই অনুষ্ঠানের নাম সত্যের দিশারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জমানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পরে অন্য নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না। আউলিয়া ইকরাম পথ দেখাবেন সাধারণ মানুষকে, আর সকল আউলিয়া ইকরাম সত্যের দিশারি। আপনি যার কাছে যাবেন, যে অলির কাছে যাবেন, সেই আপনাকে পথ দেখাবে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পথ দেখাবে। আর এই অনুষ্ঠানের নাম যেহেতু সত্যের দিশারি, আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন মাজার জিয়ারত করা এবং তাদের কিছু জীবনী নিয়ে আলোচনা করা, তাদের কারামত নিয়ে আলোচনা করা। আজকে যে সাকি আব্দুল ওয়াহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলার মাজারে আমরা উপস্থিত হয়েছি, আসুন আমরা ছোট্ট একটা কারামত শ্রবণ করি। একবার এই শহরে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প যখন আমাদের দেশে হয় বা আমাদের শহরে হয়, আমরা জানি জমিন কিন্তু কাঁপাকাঁপি শুরু করে, বা ভূমিকম্প হলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়, রোডে নেমে আসে, যেন বিল্ডিং বা ঘর বাড়ি ভেঙে নিজেদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিরা আল্লাহ তাআলার দেয়া ক্ষমতাতেই সব কিছু হিফাজত করতে পারেন বা দেখতে পারেন বা জানতে পারেন। ভূমিকম্প যখন হলো এই শহরে, তখন মানুষ রোডে বের হয়ে গেছে, নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প। কিছু লোক এখানে মাজারে উপস্থিত ছিল, তারা যখন এখান থেকে বের হলো, বাহিরে গেছে, তখন দেখে মানুষ রোডে আর আলোচনা হচ্ছে কি ভূমিকম্প ভূমিকম্প। তো যারা মাজারে ছিল তারা বলতেছে, কিসের ভূমিকম্প, কোথায়, আমরা তো কিছু জানি না। বলা হয় এখনই তো ভূমিকম্প হয়েছে, দেখেন মানুষ সব রোডে আছে, কান্নাকাটি চলতেছে, বা নিজের হেফাজতের জন্য মানুষ টেনশন করছে। তো মানুষ জিজ্ঞাসা করলো, আপনারা কোথায় ছিলেন? বললো, আমরা তো সাকি আব্দুল ওয়াহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলার মাজার জিয়ারতে ছিলাম, আর তার দরবারে আমরা উপস্থিত ছিলাম। তখন মানুষের জানা হলো যে এমন এক ব্যক্তির মাজার, এটা পুরো এলাকার পুরা শহরের মধ্যে ভূমিকম্পের মানুষ আলাপ পেল, বা ভূমিকম্পের মধ্যে মানুষ পতিত হলো, মানুষ দেখলো যে ভূমিকম্প হচ্ছে। কিন্তু এখানে যারা উপস্থিত ছিল, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, নেক বান্দাদের ওসিলায় এই জমিনকে, এই এরিয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভূমিকম্প থেকে হেফাজত করেছেন এই আল্লাহর ওলির সাদকাতে। আল্লাহর ওলিদের কাছে কারামত, আল্লাহর ওলিরা কারামত তাদের থেকে প্রকাশ পায়, আর যেটা আমাদের বুঝে আসবে না সেটার নামই কারামত, যা আল্লাহর ওলিদের থেকে প্রকাশ পায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নেক বান্দা সাকি আব্দুল ওয়াহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলা, তার বংশের পরিচয়ও আপনাদেরকে দিব। এর আগে আরেকটি কারামত ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো এই আল্লাহর ওলির সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এনার কারামত সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আরেকটি কারামতও আমি এখানের স্থানীয় লোক থেকে শুনলাম, বা কিতাবের মধ্যেও পাওয়া যায়। সাকি আব্দুল ওয়াহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলার দরবারে একজন লোক তার সন্তানকে নিয়ে এসেছিল, বা নিজেই এসেছিল। জন্মগতভাবে সে ছিল প্রতিবন্ধী, অর্থাৎ হাতে সমস্যা, মুখে কথা বলতে জবানে সমস্যা। তো এনার কাছে যখন আসলো, সে এসে আল্লাহর ওলির দরবারে উপস্থিত হলেন। এরপরে তওবা করলেন, দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তোমার এই নেক বান্দার ওসিলায় তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আর আমি যে অসুস্থতার মধ্যে ভুগছি জন্মের পর থেকে, আল্লাহ তুমি আমাকে এ থেকে হেফাজত দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমাও করে দিলেন, এবং এই আল্লাহর ওলির ওসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সুস্থ করে দিলেন। পরবর্তীতে জানা গেল কি, তার জন্মগত যে রোগ ছিল, অর্থাৎ প্রতিবন্ধী ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহর ওলির ওসিলায় তাকে সুস্থতা দান করে দিয়েছেন। আল্লাহর ওলিদের কারামত এমনটাই হয়ে থাকে, যা আমাদের সাধারণ বুঝে আসে না, ওটাই আল্লাহর ওলিদের কারামত। আর এই যে আছে সাকি আব্দুল ওয়াহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলা, তিনি জিলান শহর থেকে এখানে সফর করে আসছেন। তার উদ্দেশ্য কি ছিল? আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের নিয়ত থাকে, বা সফরের একটা টার্গেট থাকে। কেউ পৃথিবী দেখার জন্য, কেউ দুনিয়া দেখার জন্য, বড় বড় শহর দেখার জন্য। কিন্তু আল্লাহর ওলিরা যখন সফর করেন, তখন তাদের নিয়তটাই থাকেন ভিন্ন, তাদের আশা ভরসাটাই থাকেন ভিন্ন। তিনি যে আসছেন এখানে সফর করে, আব্দুল ওয়াহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলা, তিনি এখানে এসেছেন নেকির দাওয়াত প্রচার করার জন্য, মানুষের মধ্যে
আল্লাহ তালার ভয় কিভাবে নিয়ে আসা যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত কিভাবে মানুষের অন্তরে সৃষ্টি করা যায়, নেকির দাওয়াত প্রচার করার জন্য তিনি এখানে সফর করে এসেছেন জিলান থেকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাকি আব্দুল ওহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলা যেহেতু জিলান থেকে এখানে সফর করে আসছেন, আপনাদেরকে জানিয়েছি যে ওনার সম্পর্ক জিলান শহর থেকে। আর যেহেতু উনি জিলানে বসবাস করতেন, আলহামদুলিল্লাহ ইনার যে বংশধর রয়েছে বা ইনি যে বংশের সাথে সম্পর্ক রাখেন তা হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার বংশের সাথে তার সম্পর্ক। তার জন্ম গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকেই, তিনি দুনিয়ায় আসছেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে। আর গৌসে পাকের বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত, অর্থাৎ হাসানি আর হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বংশের ধারাবাহিকতা দেখেন দুনিয়াতে আজ ছড়িয়ে ছিটিয়ে আছে আলে রসুলদের, সৈয়দ বংশদের। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তিনি দামাত বারকাতুহুল আলিয়া তার সামনে যখনই কোনো সৈয়দ জাদা আসেন বা আলে রসুল আসেন, তিনি সম্মানার্থে দাঁড়িয়ে যান। আর সেই বংশের একজন সাকি আব্দুল ওহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলা এখানে সফর করে আসছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, দিনের প্রচার করার জন্য, সুন্নাতে নববীকে প্রচার করার জন্য। আমরা পৃথিবীর যেখানেই যাই, যেখানেই থাকি, যখনই কোনো নেক বান্দার দরবারে উপস্থিত হব, তাদেরকে অনুসরণ করা এবং তাদেরকে সম্মান ইজ্জত করা, সেই চেষ্টা করবো আমরা। আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। দর্শক শ্রোতা, যেহেতু একজন নেক বান্দার কদমে আমরা চলে আসছি, আর এখান থেকে চলে যাব দোয়া না করে, এটা তো হয় না। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই এই নেক বান্দার কদমে বসে, সাকি আব্দুল ওহাব শাহ রহমতুল্লাহি তাআলার কদমে বসে আমরা দোয়া করব, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নেন। এবং দাওয়াত ইসলামের জন্য, মাদানী চ্যানেলের জন্য যারা চেষ্টা করে নেকির দাওয়াত দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকল প্রকারের বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত দান করেন। আসুন আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। সাকি আব্দুল ওহাব শাহ জিলানী রহমতুল্লাহি তাআলার মাজার জিয়ারতের পরে তার জীবনী নিয়ে কিছু আলোচনা করার পর আমরা সালাতু সালাম এবং দোয়ার মধ্যে মশগুল হয়ে গেলাম। সাথে অন্যান্য মুবাল্লিগে দাওয়াত ইসলামীও ছিলেন। দোয়া করার পরে আমরা এই আল্লাহর ওলির দরবার থেকে বিদায় নিব। আমরা যখনই যে মাজার শরীফ উপস্থিত হই, সেখানে গিয়ে যেন আমরা পবিত্রতার সাথে মাজার জিয়ারত করি, যদি সম্ভব হয় কোরআনে পাকের তেলাওয়াত করি, সালাতু সালাম এবং দোয়া করি, নিজের জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করি। কেননা নেক বান্দাদের ওসিলাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ